আমি শুভাশিস। এর আগে আপনাদেরকে অনেকগুলো রিহ্যাবিলিটেশনের অনেকগুলো কেস দেখেছেন, আপনারা দেখিয়েছি এগুলো। তো এবারে এটা একটা নতুন কেস। তো ওনার পরিচয়টা আগে দিয়ে দিই। উনি হচ্ছেন মানে খুব বিখ্যাত একজন শিল্পী, রাজাদা। না না, এটা বলা দরকার আছে। তো খুব অনেকেই চেনেন হয়তো ওনাকে। তো আজকে উনি আমার কাছে একটা প্রবলেম নিয়ে এসছেন প্রায় ছ দিন আগে, না 6-7 দিন আগে, 6-7 দিন আগে। তো 6-7 দিন ওনাকে আমি একটা থেরাপি দিয়েছি। দেওয়ার পরে ওনার এখনকার যা কন্ডিশন, আচ্ছা অনেকটাই কমফোর্টেবল লাগছে। তো ওনারা যে 6 সেশন কমপ্লিট হলো, 6 সেশনের পরে আমরা ওনার থেকে জেনে নেবো কেমন লাগছে। এবার আপনি বলুন আপনার কেমন লাগছে। মানে যেগুলো স্টিফ হয়েছিল এই জায়গাগুলো একদম একদম ছেড়ে গেছে মোটামুটি, অনেকটাই ইজি আর কি। হাত তোলা এগুলো অনেকটা ইজি। আরও নিজে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এইটুকু সময় এখানে যে বিষয়গুলো জানলাম বুঝলাম, সেগুলো বাড়িতে কন্টিনিউ প্র্যাকটিস করলে আই থিঙ্ক এগুলো একেবারে টোটালি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা যেটা হচ্ছে যে পিঠ জুড়ে শিরশিরে নিয়ে, আচ্ছা এখন কেমন আছেন, আর ওনাকে আজকেও এই থেরাপিটা করা হবে, সেটা উনি দেখবেন যে করার পরে উনি কেমন আছেন। তো এতদিন যে থেরাপিগুলো ওনার চলেছে, এবার আপনি একটু বলুন আপনি কেমন ছিলেন আর এখন কেমন আছেন, কি কি সমস্যা হচ্ছে সব বলুন। ইনফ্যাক্ট আমার স্টেজে খুব অসুবিধা হতো অভিনয় করতে, হাত তুলতে পারতাম না, হাতটা বেশি উঠতো না। আমাদের তো শরীরটা ঠিক না থাকলে তো মুশকিল। তো সেইটা নিয়ে এসেছিলাম আমরা। আবার আজকে প্রায় 5-6 দিন হলো এই জায়গার যে সমস্যা সেটা মানে মোটামুটি এখন প্রায় মিটেই গেছে, কিন্তু এই জায়গাটা একটা হালকা পেন রয়েছে। তো এত সহজে তো যাবে না, এটা এতদিন জিনিস। একদম। তো বলে দিই ওনার কি হয়েছিল। ওনার ফ্রোজেন শোল্ডার হয়েছিল, তবে ফ্রোজেন শোল্ডারটা যে খুব বেশি পরিমাণে ছিল তা না, কিন্তু ওনার আমার ওই সিগনেচার করতে অসুবিধা হওয়া, হাত তুলতে অসুবিধা হওয়া, জামা খুলতে অসুবিধা, জামা খুলতে যেগুলো হয় জেনারেলি, তো সেগুলো হতো। তো সেই জায়গা থেকে এখন আপনার যদি পার্সেন্টেজ হিসেবে হয়, কত পার্সেন্ট পেন হয় মানে মুভমেন্টের ক্ষেত্রে? মুভমেন্টের ক্ষেত্রে এই জায়গাটা অনেকটাই কমে গেছে আজকে। আচ্ছা, মানে তাও আমি যদি পার্সেন্টেজ হিসেব করি তাহলে কত পার্সেন্ট? অন্তত 60% মতো কমে গেছে। 60% মতো কমে গেছে। আর ওনার তার সঙ্গে সঙ্গে একটা ল্যাটারাল এপিকন্ডিলাইটিস আছে, যেটা আমাদের ভাষায় ল্যাটারাল এপিকন্ডিলাইটিস বলে। এটা সবাই যেটাকে টেনিস এলবো বলে জানে। তো ওনার টেনিস এলবো আছে, সেটারও ট্রিটমেন্ট আমি করেছি। ওটা করার পরে ওটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। তো এবারে এটা ট্রিটমেন্ট এখনো চলছে, দেখা যাক আগামী দিনে কি হয়। ওনাকে আমি 10টা সেশন দেবো বলেছি, ওনার 6টা সেশন হয়েছে আর 4টে বাকি আছে। এরপরে আমি আবার আসবো ওনাকে নিয়ে, যে উনি কেমন আছেন, আপনারা সঙ্গে থাকবেন। ভেরি গুড, এই তো পুরো মুভমেন্ট হয়ে গেছে। আরেকবার তুলুন পুরো উপরে, পুরো আসুন, এগিয়ে আসুন, কমে সোজা। হ্যাঁ আসুন আসুন, ঠেকিয়ে দিন পুরো। হ্যাঁ, এবার হালকা একটু প্রেস করুন দেখি। হ্যাঁ, ধরে রাখুন একটু। হ্যাঁ, এবার দেখে যান। এইবারে এটাই হবে, এদিকে চলে আসুন, এরকম সাইড এরকম করতে যান, ঠেকিয়ে দিতে হবে, যান কোনোই সোজা। হ্যাঁ, এলবো স্ট্রেট। হ্যাঁ, গুড। ধরে থাকুন একটু কোনোটা ঠেকিয়ে দিন। হ্যাঁ, হবে কোনোই সোজা। ব্যাক করুন, আসুন আস্তে 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 ধরে আসুন, ওইদিকে তাকিয়ে। হ্যাঁ, এটা সোজা, ল্যাটারাল হবে এটা। হ্যাঁ, সোজা। হ্যাঁ, এগুন। এটা করবেন। হ্যাঁ, 10বার 15বার করে বাড়িতে করবেন। যান ঠেকিয়ে দিন। হ্যাঁ, দেখ সোজা, এটা সোজা। হ্যাঁ, কোন সোজা। হ্যাঁ, চলে আসুন।
ভেরি গুড। এবার সার্কুলার মুভমেন্ট, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দেখে, হ্যাঁ ব্যাস করুন। এটা একটা জলের বোতল নিয়ে বাড়িতে করবেন। এর ওজনটা একটু বেশি, এটা 2.5 কিলো। আপনি মোটামুটি 1 কিলো 1.5 কিলো দিয়ে স্টার্ট করবেন। একটা 1 লিটারের জলে এরকম করুন হাতটা, হ্যাঁ হ্যাঁ, ওইখানে না, এইখানটা। এটা উঠবে না, এটা উঠবে না, রিস্টটা উঠবে না। আস্তে আস্তে, স্লো 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 মুভমেন্ট, সবসময় স্লো, সবসময় স্লো। হুম 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 10 টাইমস করে করবেন, 10টা করে। এটা এখানে করছো, এখানে সেন্সেশন হবে তো, ওই নার্ভটা ওখান দিয়ে গেছে তো, ওই জন্যই হচ্ছে। আর যতটুকু আছে এটা হয়ে যাবে এই 4টে সেশনে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একজন অভিনেতা পরিচালক। দীর্ঘদিন ধরে এইটা ব্যথায় খুব কষ্ট হচ্ছে। লাকিলি আমি যোগাযোগ করে আসি এবং অনেকটাই কমফোর্টেবল, হাতটা তুলতে পারছি। ফ্রোজেন শোল্ডারই হয়েছিল, তো ভেরি মানে খুব কেয়ারি, খুব যত্নের সাথে এটা আমাকে করেছেন। আই এম ভেরি হ্যাপি, খুব মানে আমি খুব খুশি, ভেরি প্লিজড। থ্যাংক ইউ।